শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি অনেকটাই ভালো আছি। আজ হলো বুধবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটায় একটু গরম গরম চা দিয়ে শুরু করলাম। আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে। মানে আমার হাজব্যান্ড রেশন তুলতে যাবে, তো তাই তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে নিয়েছে, ও বেরিয়ে পড়বে। আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর মেয়েকে একটু কমপ্লেন করে দিয়েছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আমার পুরনো সমস্ত বন্ধুদের, দাদা ভাই, দিদি ভাই, বোন সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চা খাওয়া হয়ে গেল। আর জানো, গতকালকে বিকেলের দিকেই, সন্ধ্যার একটু আগে আর কি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর রাতের বেলা ঘুমটাও দারুণ হয়েছিল জানো। রাতের বেলা ঘুমটা দারুণ হয়েছে। আর মানে বুধবারে সকালবেলা একটু দেরি করেই উঠেছি, কারণ বুধবার আমার মেয়ের স্কুল বন্ধ আছে আর আমার হাজব্যান্ডও ছুটি নিয়েছে, তাই একটু দেরি করেই উঠেছি। আর দেরি করে ওঠা মানে সমস্ত কাজেই তো দেরি হয়ে যায়। যাই হোক, চা খাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে বিছানার কাভার, বালিশের কাভার সব চেঞ্জ করে নিয়েছি। কাঁচা বিছানা চাদর, বালিশ কাভার সব পেতে দিলাম। এবার কি করলাম, মেয়েকে বলেছিলাম ওকে একটু লুচি করে দেব, তাই লুচি তরকারিটা আমার শাশুড়ি মা বানিয়েছিল। রুটি হয়েছে বাড়িতে, যেহেতু রুটির তরকারি দিয়ে লুচিটাও খাওয়া হয়ে গেল। তারপরে কি হলো, হাজব্যান্ড তো বাজারে গেছে, সবার টিফিন করা হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড আসলো বাজার ঘাট করে, তারপরে আমরা দুজনে টিফিনটা করে নিয়েছি। তারপর দেখো, এখানে মাছগুলো এনেছে। এখানে অন্তত 3-4 দিনের মাছ আছে। আর 3-4 দিনের মাছ ঘরে রাখলে আমার অনেকটাই সুবিধা হয়। 2 রকমের মাছ কাটা আছে, রুই মাছ, তেলাপিয়া মাছ, ভোলা মাছ, আর এটা হলো চাপিলা মাছ বললো নামটা, ছোট মাছটা। এগুলো কাটতে হবে। তবে জানো, এখন শাশুড়ি মা ঘরে নেই, কখন আসবে। তবে রুই মাছটা রান্না করতে বললো সজনে ডাঁটা দিয়ে। এই মাছটাই আমি ধুয়ে করে নেবো, আর বাদ বাকি মাছগুলো রেখে দেবো। শাশুড়ি মা আসলে বলবো একটু পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে দিতে। যাই হোক, আমি অফ ক্যামেরায় রান্না তো বসিয়েই দিয়েছি। এখানে ছোট মাছ কয়েক পিস ভাজা করেছি, ডাল দিয়ে খাবে বলে। আর শাশুড়ি মার জন্য 1 পিস মাছ ভাজা আছে, রুই মাছের, মানে অর্ধেকটা। উনি রুই মাছটা অতটাও ভালো খায় না। আর ছোট্ট যে মাথার টুকরোটা দেখলে, মাছের মাথা, ওইটা আমার মেয়েকে দেব। আর এখানে পেঁপে দিয়ে আর অল্প একটু, মানে দুটো একটা লাউ শাক ছিল, শাকটা খারাপ হয়ে গেছিলো একটু, কিন্তু ডাঁটাটা ভালো ছিল। তা পেঁপে আর লাউ শাকের ডাঁটা দিয়ে ডাল করেছি। আর এখানে দেখো, উচ্ছে আলু দিয়ে মাছের মাথা, যে রুই মাছের মাথাটা রয়েছে, 2 টুকরো মাথা ছিল, তাই দিয়ে তেঁতোর ঝোল বানাচ্ছি। আর এখানে দেখো, সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছটা করছি। মাছের ঝোলটা নামানোর সময়ও হয়ে গেছে, আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখো, মাছের ঝোলটা এটা হয়েছে, আর এখানে আছে তেঁতোর ঝোলটা। ব্যাস, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি না সবাইকে খেতে দিয়ে দেবো। যাই হোক, রান্নাঘরে না সিঙ্কের মধ্যে কিছু বাসন আছে, আর সমস্ত কাজই করে আমি খেতে বসলাম। মানে হাজব্যান্ড আর মেয়ে অনেকক্ষণ ধরেই খাচ্ছে, আমি পরে এলাম, ওই সমস্ত কাজ গুছিয়ে আমি এসেছি। আর জানো তো, রান্নাঘর ছড়ানো ছিটানো থাকলে তো খেতে বসতেও ইচ্ছে করে না, বলো। আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসলাম। এবার আমি একটু ডাল নিয়ে নিলাম।
এবার না ডালে একটু, আমি তো সামান্য একটু নুন খাই, হাজব্যান্ড বলল যে ডালে আজকে একটু নুনটা বেশি হয়েছে, তুমি নুন নিও না, ডালের মধ্যে যেটুকু নুন আছে তাতেই ভাতটা খাওয়া হয়ে যাবে। যাই হোক, নুনটা আর নিলাম না। আমার হাজব্যান্ড তো একদমই নুন খায় না প্রয়োজন ছাড়া, কিন্তু আমি যেটুকু খাই, তবে হাজব্যান্ডের বকা শুনতে শুনতে নুন খাওয়াটা অনেকটাই কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যাই হোক, এবার খাবার দাবার খেয়ে নেব। আর জানো, আজকে যাব সেই ছোট্ট নতুন অতিথিকে দেখতে। তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের ব্লগে যে ছোট্ট মানে ছোট্ট অতিথির জন্য ছোট ছোট দুটো জামা এনেছিলাম। আজকে ওকে দেখতে যাব, সন্ধ্যের পরেই যাব। আর মেয়েকে তো নিয়ে যাব, মেয়েকে ওর বাবা খাওয়া দাওয়ার পরে পড়তে দিয়ে আসবে, ওকে নিয়ে যাব। চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই। আর খেতে বসে আমার মেয়ে না খুব কথা বলে, তাই ও খাচ্ছি আর ওর সঙ্গে কথা বলছি। আর আমরা না গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছিলাম, জানো তো, দুপুরের খাবারটা। মানে গোপাল ভাঁড় আমরা তিনজনেই ভীষণ পছন্দ করি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে তেঁতুল ঝোলটা কেমন হয়েছে, তা বললো যে ভালো হয়েছে, মানে টেস্ট হয়েছে, সেটাই বলছিল। আর আমার মেয়ের জানো তো খেতে বসলে না অনেক সময় লাগে, মানে ওকে যদি নিজে হাতে খেতে দিই, ধরো 1 ঘন্টা বসে খাবে এরকম করে, জানো তো। আর আমি যখন নিজে হাতে খাইয়ে দিই তখন তো তাড়াতাড়ি, একটু মানে তাড়াতাড়ি বলতে তাও ধরো আধা ঘন্টা লাগবে এরকম করে। মানে সমস্ত খাবারই খায় কিন্তু না অনেকটা দেরি করে, ওকে বললেও শোনে না, এরকম অবস্থা। এই দেখো, আমরা ছোট্ট অতিথিকে দেখে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো, আজকেও না সন্ধ্যের পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আজকেও, যে কারণে মেয়েকে আনতে যেতে দেরি হয়েছে। মানে মেয়ের যে সময় ছুটি হবে তার একটু আগেই ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হয়েছে। দেখো রাস্তায় কীভাবে কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেছে। যাই হোক, দুজনে দুটো ছাতা হাতে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মানে ছোট্ট অতিথিকে দেখেই এলাম। মানে আমি হয়েছি ঠাকুমার, আমার হাজব্যান্ড হয়েছে দাদু, আমার মেয়ে হয়েছে পিসি। যাই হোক, সেই ছোট্ট অতিথি তো আমরা গিয়ে দেখি, মানে ওর 1.5 মাস বয়স, গিয়ে দেখি তাকাচ্ছে, এদিক ওদিক করছে। আমরা যেই গেলাম তার একটু বাদেই না মোড়ামুড়ি করতে করতে বেচারি ঘুমিয়েই পড়লো, একটু কোলে নিতে পারলাম না। তারপরে উঠে আসবো তখন আমার দিদি, মানে ননদ, যাকে আমি আমার মায়ের জায়গা দিয়েছি, সেই দিদি কী করলো, একটুখানি ওকে তুললো, ওকে একটু মানে ওকে কোলে নিইনি, এখনও ছোট্ট তো, দিদির কোলেই ছিল ও। আমরা, আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড ওর একটু হাত ধরছিলাম, একটু পা ধরছিলাম। আর আমার মেয়েকে বলছিলাম, বাবা তুমিও এরকম ছোট্ট ছিলে। আর আমার মেয়ে বিশ্বাস করে না যে আমি এত ছোট্ট কী করেছিলাম, এই সমস্ত গল্প। আর এখনও যাচ্ছি, সেই গল্প করতে করতেই যাচ্ছি। যাই হোক, একটা অনেক বড় কাজ করে মনে হয় আসলাম। 1.5 মাস বয়স হয়ে গেছে, এখন আমরা গেছি ওদেরকে, মানে ছোট্ট বেবিটাকে দেখতে। যাই হোক, এখন তো বাড়ির দিকেই যাচ্ছি। চলো, আমরা বাড়ির গলিতে ঢুকেও গেছি। ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।